আমি যেটা জানতে চাই, টেবিল ফেলে রাখলে ধুলোবালি জমবে, কেউ যদি না বসে ব্যবহার না করে, কিন্তু আমি যখন জানবো যে এটা কাল থেকে এটা ব্যবহার তো হবে, তাহলে তো সেখান থেকে টেবিল আবার ধোয়া মোছা করা হবে না। লাস্ট অফ আমরা দেখি 5 থেকে 6 জন, এবং ওইখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে স্পিকার, অনেকটা নিজেই বলেছে যেগুলো সচল আছে ওগুলো গিয়ে উঠে গিয়ে আপনারা ওইখান থেকে কথা বলতে পারেন। তো আজকে কিন্তু অপশনটা ছিল, নিশ্চয়ই নেক্সট ডেটে এটা হবে না। কিন্তু তারপরে যে আমাদের পার্লামেন্টে ঢুকার যে অবস্থা, যেমন আমাদের যখন আমাদের নিজেদের পার্লামেন্টের মিটিংয়ে যখন আমরা পার্লামেন্টে ঢুকবো, আমাদের আগের রেওয়াজ ছিল ব্যান্ড করা, ওটা আমাদের দলের একটা ফোরামে আলাপ হয়েছে, আমরা সালামের কনিশা আসসালামু আলাইকুম দিয়ে ঢুকবো, আসসালামু আলাইকুম দিয়ে আমরা বের হব। মেইন ব্যাপার যেটা বলেন, শুনেন, আপনারা টেবিল চাপড়িয়ে তারা 7 বারের বাংলাদেশের সবচেয়ে হাফিজ সাহেব, উনি একমাত্র পার্লামেন্টের যে 7 বার এই পার্লামেন্টে উনি জয়যুক্ত হয়েছেন, এবং উনি একজন ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা। ওনাকে যখন করা হলো, টেবিল চাপড়ানো না হলেও যখন শফিক সাহেব এবং আবু তাহের অপোজিশন লিডাররা যখন বক্তব্য দিয়েছেন, তখন কিন্তু তাকে কিন্তু ওইভাবে প্রশংসা করে বা তাকে হাইলাইটস করেই কিন্তু ওনারা বক্তব্যটা দিয়েছে। হয়তো তাদের শিষ্টাচারের মধ্যে এখন দেখেন, আমি মনে করি প্রথম দিন থেকে আমরা যদি ছিদ্র অন্বেষণ করি বা দোষগুলোকে যদি আমরা বড় করি, যদি টকশোতে আমি একটা আমার কথার মাধ্যমে কালকে যখন পার্লামেন্টের রোববার দিন দেখা হবে, কি টকশোতে গিয়ে তো আমাদের এই অবস্থাকে আপনি আবার বড় করে হাইলাইট করবেন। রত জার্নালিস্টের কাজ তো খুঁজে বের করা, আপনি খুঁজে বের করেন, বাট আমার কলিগদের যারা অপোজিশন এবং আমরা সরকারি বেঞ্চে যারা থাকবো, আমার মনে হয় এই ছোটখাটো জিনিসগুলো যদি যখন দেখবো যে একটা পয়েন্টে রাজনৈতিক কোনো এমন একটা পয়েন্টগুলো সামনে তো অনেক কিছু পয়েন্ট আসবে, যখন আমরা দেখবো যে আমাদের দূরত্বটা ওই পর্যায়ে চলে যায়, তখন রাজনীতি কিন্তু মুখ দেখা দেখি বন্ধ। বিয়ের আসরে কিন্তু সম্পর্ক করা কিন্তু এই রাজনীতিতে আমাদের বাংলাদেশে বন্ধ হয়ে গেছিল। আমরা চাই না ওই মানে ওই ট্রেডিশনে আর আমরা সম্পর্কটা করতে। আপনি জার্নালিজম, আপনি ছিদ্র অন্বেষণ করবেন, এটা আপনার কাজ, বা এটাকে মানে তিলকে তাল করা বা মানে একটা রজ্জুকে সর্প বলা, এটা আপনি করতে পারেন। বাট আমার জায়গা থেকে আমি এই মুহূর্তে বা কখনই অন্তপক্ষে, আমাদের দল এবার বলেছে যে আমরা কগনিজেন্সি নেব এবং অপরকে আমরা সম্মান করে করে তাদেরকে আমরা কিন্তু নিজেদের সম্পর্কের মধ্যে রেখে সে তার নীতি আদর্শ নিয়ে কথা বলবে, আমি আমার নীতি আদর্শ নিয়ে কথা বলবো।